আসসালামু আলাইকুম, সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার টেস্টি চিকেন রোস্টের রেসিপি। ঘরে থাকা মশলা দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করেছি। স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারাও খুব সহজেই অসাধারণ টেস্টের এই রেসিপিটি তৈরি করতে পারবেন। স্বাদের দিক থেকে হবে অসাধারণ, অতুলনীয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে এখানে আমি একটি রোস্টের মশলা তৈরি করে নিব ঘরে থাকা মশলা দিয়ে। এখানে দুটো নিয়েছি কালো এলাচ, দিয়েছি 12টি ছোট এলাচ, 3 টুকরা দারুচিনি, দুটো জয়ত্রী ফুল, আর নিয়েছি সাদা গোলমরিচ, আপনারা চাইলে কালো গোলমরিচও নিতে পারেন, আর নিয়েছি একটি জয়ফল। সবগুলো মশলা আমি একত্রে ব্লেন্ডার করে নিব। এখান থেকে 1 চা চামচ আমি ব্যবহার করব, বাকিটা রেখে দিব। এবার এখানে নিয়েছি আমি চিকেন লেগ পিস নিয়েছি আমি। সবগুলো একটু করে কেটে কেটে দিয়েছি যাতে মশলাগুলোর ভিতরে ভালো করে ঢুকে। আপনারা চাইলে নাও কেটে নিতে পারেন, কেটে নিলে ভালো হয়, মশলাটা ভালো ঢুকে, খেতেও অনেকটা টেস্টি লাগে। এই জন্য আমি সবগুলো একই রকম করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিব 1/2 চা চামচ লবণ দিয়ে আমি ভালো করে চিকেনটা মেখে নিব। সবগুলো আমি মেখে নিচ্ছি। চিকেনগুলো আমি মেখে নিয়েছি। এবার এক সাইডে আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। এবার চিকেনের জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে নিয়েছি একটা পাত্রে আমি দিয়ে দিব 1/2 কাপ টক দই, দিয়ে দিব 3 চা চামচ কাজু বাদাম বাটা। বাদামটা আমি একটু পানিতে বেটে নিয়েছি। দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিব 1.5 চা চামচ আদা বাটা। এখানে আদা বাটাটা একটু বেশি দেওয়া লাগবে, কারণ রোস্টের ক্ষেত্রে আদাটা বেশি দিলে ভালো হয়। আর দিয়ে দিব 1 চা চামচ লবণ, দিয়ে দিব 1 চা চামচ রোস্টের মশলা যেটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়া। 1/2 চামচ দিচ্ছে, এই জন্য রোস্টের ক্ষেত্রে ঝালটা একটু কম লাগে, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ জিরে গুঁড়া। এবার দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বাটা। আমি এখানে 1 কাপ দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, কিন্তু বেশি দিলে গ্রেভিটা বেশি হয়, এই জন্য আমি এখানে 1 কাপ ব্যবহার করেছি। এবার ভালো করে সবগুলো মিক্সড করে নিব। নেড়ে চেড়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। এখানে টমেটো সসই ব্যবহার করতে হবে, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। এবার ভালো করে টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিব মশলাগুলো একসঙ্গে। এভাবে আগে থেকে মশলাগুলো রেডি করে রাখলে রান্নাটা খুব সহজে খুব দ্রুত হয়ে যাবে। এই জন্য আমি আগে থেকে মেখে রাখছি, আপনারাও আগে থেকে মেখে রাখবেন। হয়ে গেল আমার মশলা মেখে রাখা। এবার এক সাইডে আমি এটা রেখে দিব। এবার চুলায় একটি প্যান দিয়ে দিব। প্যানে আমি 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিব, আর দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। ঘিটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে, এই জন্য আমি ঘিটা ব্যবহার করেছি। এই একই তেলে আমি পুরো রান্নাটা করব। এবার আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে বেরেস্তা করে নিব। দেখুন বেরেস্তা প্রায় হয়ে এসেছে। এবার আমি তুলে নিব। পেঁয়াজ বেরেস্তা আমি তুলে নিলাম। এবার দিয়ে দিব আমি চিকেনগুলো এক এক করে আমি ভেজে নিব। পেঁয়াজ ভাজা তেলে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। এক পাশ 3 মিনিট করে আমি ভেজে নিব, এতে জুসি ভাবটা থাকবে, আর বেশি ভাজলে রসালো ভাবটা থাকবে না। এই জন্যই আমি 3 মিনিট করে এক এক পাশ ভেজে নিব। এবার আমি উল্টিয়ে দিব। এক পাশ আমার ভাজা হয়ে এসেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে অন্য পাশও আমি 3 মিনিট ভেজে নিব। 3 মিনিট করে আমি ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিব। চিকেন ভাজা তেলে আমি দিয়ে দিব 2টো তেজপাতা, দিয়ে দিব 2টো দারুচিনি,
দিয়ে দিব 4টা এলাচ, এলাচটা আমি মুখ ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিব 4টা লবঙ্গ, আর দিয়ে দিব একটা কালো এলাচ, দিয়ে একটু ভালো করে ভেজে নিব। ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব, হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার মেখে রাখা মশলাগুলো দিয়ে দিব। রোস্টের মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিব 5 মিনিট। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচ আমি লোতে রাখবো। এভাবে ঢেকে রাখার কারণে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা ভালো করে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব অল্প পরিমাণ পানি। পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব মশলাটা। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিব যাতে তলায় লেগে না যায়, কারণ এখানে আমি কাজু বাদাম ব্যবহার করেছি, তলায় লেগে যেতে পারে, এজন্য ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিব ভাজা চিকেনগুলা। এক এক করে ভাজা চিকেনগুলো আমি সব দিয়ে দিচ্ছি। সবগুলা চিকেন আমি দিয়ে দিলাম। এবার হালকা হাতে চিকেনগুলা ভালো করে কষিয়ে নিব। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনগুলা। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে আমি চিকেনগুলা কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব 2 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে গরম পানির সঙ্গে গুঁড়া দুধ গুলিও দিতে পারেন। এই দুধটা দেওয়ার জন্য চিকেন থেকে একটা শাহি ফ্লেভার আসবে। এই দুধটা দেওয়ার জন্য বিয়ে বাড়িতে আমরা যেরকম রোস্ট খেয়ে থাকি ঠিক সেই রকম স্বাদ পাবেন এই রোস্ট থেকে। এই জন্য অবশ্যই এখানে দুধ দিতে হবে, পানি দিলে হবে না। এবার নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিব 10টি মতো কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাগুলো আমি ভেঙে দিয়েছি। এইভাবে ভেঙে দিলে ফ্লেভারটা ভালো আসে। আপনারা চাইলে চিরেও দিতে পারেন, কারণ আমি এখানে ঝাল কম রাখবো, এই জন্য আমি মাথা ভেঙে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচ আমি মিডিয়াম টু লোতে রাখবো। মিডিয়াম টু লোতে রেখে আমি রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব 2 চামচ চিনি। এখানে আমি 2 চামচ দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন চিনিটা। এবার আমি নেড়ে চেড়ে এগুলো উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পর এবার আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো আমি ছড়িয়ে দিব। ভালো করে ছড়িয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি চিকেনগুলো এক এক করে উল্টিয়ে দিব। সবগুলো আমি উল্টিয়ে নিচ্ছি। এভাবে উল্টিয়ে দিলে পেঁয়াজ বেরেস্তার যে ফ্লেভারটা সেটা ভালো করে মাংসের ভিতরে ঢুকে যাবে, এই জন্য আমি ভালো করে এটা উল্টিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে অনেক ফ্লেভারটা ভালো আসে, এই জন্য আমি ঘিটা ব্যবহার করেছি। ঘিটা আমি দিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব 8-10 ফোঁটা কেওড়া জল আর 10 থেকে 12 ফোঁটা গোলাপ জল একসঙ্গে মিশিয়ে দিয়ে দিচ্ছি। অনেকে কেওড়া জলটা দিতে চায় না স্ট্রং ফ্লেভারের জন্য, কিন্তু কেওড়া জল আর গোলাপ জল একসঙ্গে দিলে একটা মিষ্টি সুগন্ধ আসে, এই জন্যই আমি দিয়ে দিলাম। এবার 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। চুলার আঁচ এই পর্যায়ে আমি লোতে রেখেছি। লোতে রান্না করতে হবে, হাইটে রান্না করা যাবে না, তাহলে তলায় লেগে যেতে পারে, কারণ রান্না শেষের দিকে এখন তলায় লেগে যেতে পারে, এই জন্য এইভাবে রান্না করতে হবে। হয়ে গেল আমাদের
5 মিনিট পর দেখুন কতটা সুন্দর হয়েছে রোস্টটা, খেতেও অসাধারণ। একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।